হ্যালো, সবাইকে আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে কনস্ট্রাক্টর বিল্ড আপ করতে হয়। আজকে আমি এর মেনু ক্রিয়েট করে দেখাবো কিভাবে কনস্ট্রাক্টরের সাথে আরেকটি মেথডকে কিভাবে আমরা যোগ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। করি আপনাদের মাইন্ড ফ্রেশ থাকবে এবং বিষয়গুলো ইজিলি নিতে পারবেন। আমি গত ক্লাসে দেখেন এখানে কনস্ট্রাক্টর তৈরি করেছিলাম এবং আমি অবজেক্টের মাধ্যমে আমার এই ক্লাসটাকে কল করেছিলাম। কনস্ট্রাক্টর নিজে নিজেই কি হয়েছে, কল হয়ে গিয়েছে। তো আজকে আমি আরও কিছু করার চেষ্টা করি। আমি কিছু লিখবো এই জায়গাটায়। আমি আরও একটি ডেপ নিব। আমরা জানি ডেপ মানে হচ্ছে গিয়া ফাংশান। তাহলে নেই, আমি যেহেতু মেনু বানাবো, মেনুর এম অক্ষরটাকে আমি প্রকাশ করলাম। এম ডট সেলফ, সেলফটা কি আমি এটা পরে ব্যাখ্যা করব বলেছি, একটু ধৈর্য ধরেন। সেলফ নিয়ে একদম চিন্তিত হবেন না, একটা সময় আমি এটা ব্যাখ্যা করে দিব। সেলফটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আমি মেনুটা লিখতেছি। আপনার বিভিন্ন মোবাইল ফাইন্যান্স সিস্টেম বাংলাদেশে চালু আছে, যেমন বিকাশ, নগদ, তারপর রকেট, এই জাতীয়, ইউ ক্যাশ। তা আমারও একটা ক্যাশ হোক না, হালদার ক্যাশ, এতে ভালো হয় না? আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আমার হালদার ক্যাশে বেশি বেশি টাকা রাখবেন এবং আপনারা উইথড্র করবেন। আমি এখানে ইনপুট নিব, ইউজার ইনপুট। ইউজার আমাকে দিবে ইনপুট। ইউজার, যেহেতু ইউজারদের নিয়ে আমার কাজ, তাহলে ইউজারের কাছ থেকে ইনপুট আমাকে নিতে হবে। ইউ আন্ডারস্কোর আই লিখলাম, তার মানে ইউজার ইনপুট। আমি সংক্ষেপে লিখতেছি, আপনারা বুঝে নেবেন। একটা মেনু আমি তৈরি করব। মেনু তৈরি করতে গেলে আমাকে ইনপুট নিতে হবে, নিয়ম অনুযায়ী বুঝাই দিতে হয়। ইনপুট নিয়ে আমাকে ট্রিপল, কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7টা হয়ে গেল নাকি? 1 2 3 4 5 6, 6টা, হ্যাঁ, 1 2 3। যাই হোক, যেহেতু আমি লম্বা লাইন লিখবো সেজন্য আমি এখানে 3টা ইনভার্টেড কমার ভিতরে লিখতেছি। এটা আমি বলে দিছি কেন, আগের অনেকগুলো প্রোগ্রামে বলেছি, আপনারা একটু প্লেলিস্ট চেক করবেন। তাহলে আমি কি করতেছি, হালদার ক্যাশ নিয়ে কাজ করতেছি। নগদের মতো হালদার ক্যাশ উপরে লিখে দিলাম। যদি কোনো ইউজার 1 প্রেস করে তাহলে আমি তাকে কি দেব, প্রেস 1 ফর ক্রিয়েট পিন। সর্বপ্রথম তো আমার হালদার ক্যাশ যেহেতু নতুন বের হচ্ছে, সবাই কি করবে, আগে পিন ক্রিয়েট করবে। এরপর 2 মাস হলো, ইউজারের ইচ্ছা হয়েছে যে পিন চেঞ্জ করবে। প্রেস 2 ফর চেঞ্জ, CHANG, চেঞ্জ পিন। 3 মাসের মাথায় এখন ইউজারের ইচ্ছা হলো যে কি করবে, ব্যালেন্স চেক করবে, কত ব্যালেন্স আছে। অনেক টাকা লেনদেন করে, ব্যাপার স্যাপার একটা। তো ইউজারকে আমি বললাম যে প্রেস 3 ফর চেক ব্যালেন্স। তারপর এখন ইউজার চাইতেছে ক্যাশ আউট করতে, যেটা আমরা বিকাশে করে থাকি, নগদে করতে থাকি। প্রেস 4 ফর কি, ক্যাশ আউট। সুন্দর, আমার প্রোগ্রাম হয়ে গেল। এখন আমি 5 যে অপশানটা আছে সেটাকে দিয়ে দিলাম এক্সিট। প্রেস, ইউজারকে মেসেজ দিয়ে দিলাম, প্রেস 5 ফর এক্সিট। আমি একটা মেনু লিখে দিলাম। এখন এই মেথড আমরা এখানে ফাংশন হিসাবে আখ্যায়িত করব না, এটাকে মেথড হিসাবে আখ্যায়িত করব, যেহেতু এটা নিজে কনস্ট্রাক্টর দিয়ে কল করে আনতে হবে। তা এখন আমি এই জিনিসটাকে এটার সাথে, কনস্ট্রাক্টরের সাথে লিঙ্ক করে দেব। লিঙ্ক করে দিলে কি হবে দেখেন, আমি এখানে লিখে দিলাম সেলফ ডট মেনু, মেনুর এই চিহ্নটা দিয়ে দিলাম। আমি যদি এই জিনিসটা না দেই তাহলে কি জিনিসটা কাজ করবে কিনা আগে দেখি। আমি এটা কমেন্ট আকারে দিয়ে আমি একটু রান করি।
আমি ক্লাসটা রান করলাম, করার পরে ক্লাসকে কল করলাম, কল করলে কিছুই আসতেছে না। ওয়েলকামটাও তো আমি কেটে দিয়েছি, এখানে একটা প্রিন্ট দিয়েছিলাম সেটাও কেটে দিয়েছি। এখন যদি আমি এই জিনিসটাকে আমি মুক্ত করে দেই, অর্থাৎ এই যে এখানে যে মেথডটা তৈরি করেছি এটাকে যদি আমি কনস্ট্রাক্টর দিয়ে কল করি তাহলে কি আসে দেখি। ক্লাস রান হয়েছে এবং আমি যদি অবজেক্টটাকে ইয়ে করি তাহলে এখানে একটা ইরর শো করেছে। এররটা কোথায়? এম সেলফ, সরি এখানে ইনপুট অ্যাপ কোথায় দিলাম আবার আমি, কাজ হইছে। এটা একটু খেয়াল রাখবেন, আমার মিস্টেকের, সিলি মিস্টেকের জন্য আমি দুঃখিত। হ্যাঁ দেখেন, আমি যখন এই মেনুটা লিখেছি, লেখার পরে কিন্তু আমি এখানে কি করে দিয়েছি, কনস্ট্রাক্টরের সাথে এটা লিঙ্ক করে দিয়েছি। এখন দেখেন আমি যখন ক্লাসটা কল করেছি, কল করার পর এগুলা রান হওয়ার পর সে কিন্তু এই মেনু অপশনটাকেও রান করে দিয়েছে। তাহলে আমরা মোটামুটি মেনুর সাথে কনস্ট্রাক্টরের যে সম্পর্ক সেই সম্পর্কটা স্থাপন করতে পেরেছি। এখন আমরা আরও কিছু লিখি। আমি যে এত কিছু লিখলাম, এখন যদি আমি প্রেস 1 করি তাহলে কি আসে? কোনো রেজাল্ট আসবে কি? কোনো রেজাল্ট আসবে না। ঠিক আছে, কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। ওইটাকে বোঝানোর জন্য আমাকে কি করতে হবে? কিছু কন্ডিশন লিখতে হবে। সে কন্ডিশনটা কি? যে ইউজার কি করবে? এক চাপ দিবে। এক চাপ দিলে কি হবে? সে পিন ক্রিয়েট করতে পারবে। ধরেন তার পিন আছে, সে চেঞ্জ করবে 2, 3 ফর চেক ব্যালেন্স, 4 ফর ক্যাশ আউট। এগুলাকে সে কাজ করবে। তাকে কাজ করানোর জন্য সে তো জাস্ট ক্লিক করবে, তাকে এই ক্লিকটা করানোর জন্য আমাকে তো কিছু করতে হবে, তাই না? তো যাই হোক, আমি কন্ডিশনগুলো লিখে দিই। ইফ ইউজার ইনপুট, না ইউআই দিছি না? কোথায়? হ্যাঁ এখানে ইউআই দিছি। ইউজার ইনপুট যদি সমান সমান কত হয়, ইউজার দিছে 1, তাহলে আপনারা ফিলসের যে কাজগুলো এগুলো এতক্ষণে বুঝে গেছেন, এতদিনে যেহেতু অনেকদিন ধরে করতেছি। তাহলে সে কি করবে? আমি এখানে পাস করে দিব। এখানে দিয়ে দিলাম আমি কি, ক্রিয়েট পিন করবে। ক্রিয়েট পিন মানে এখানে সে ক্রিয়েট পিনের কোনো একটা কাজ করবে। আমি জাস্ট লিখে রাখি। এখন আমি পূর্ণাঙ্গ কোড লিখতেছি না, আমি এখানে কপি করি। কয়টা আছে? 4টা আছে। 1, 2, 3, 4। হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে যদি ইউজার ইনপুট যদি আমার কি হয়, 2 হয়, তাহলে কোন একটা কন্ডিশন হবে। কি হবে? নিয়ম অনুযায়ী আমি কি বলেছি? চেঞ্জ পিন। তাহলে এখানে আমি রেখে দিলাম CHANG, চেঞ্জ পিন। তারপরে ইউজার ইনপুট যদি 3 হয় তাহলে কি? ব্যালেন্স চেক। জাস্ট বোঝার জন্য লিখছি, এগুলো কিছুই রাখবো না। আবার ইউজার যদি কি করে, 4 দেয়, তাহলে কি দেখাবে? ক্যাশ আউট। কি করতে পারবে সে? ক্যাশ আউট। ক্যাশ আউট, এই তো। এখন সবার শেষে আছে 5 নাম্বার। 5 নাম্বারে সে কি করবে? এক্সিট করবে। এলস এক্সিট, এক্সিট সে করে দিবে। কিন্তু এই জায়গাটায় আমাকে কি করতে হবে? একটা অপশন লিখতে হবে, সেটা হচ্ছে এল। আমি এটা ব্যাখ্যা করেছি বহুবার। ইফ লিখতে হয় যদি ইফের পরে আরো ইফ চালাতে হয় তাহলে সেগুলোকে আমি ইফ হিসাবে লিখব। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রোগ্রাম। এখন আমাকে যখন প্রোগ্রামটা আমি রান করেছি তখন প্রোগ্রামটা কি শো করেছে? ইরর। ঠিক আছে, ইরর শো করেছে। এখন এই জিনিসটাকে আমাকে রান করতে হলে
আমাকে কি করতে হবে, পাস নামে একটা অপশান আছে। যদি আমি কোনো প্রোগ্রাম রান করতে না চাই সেক্ষেত্রে আমাকে পাস লিখে দিতে হবে, মানে আমি পরবর্তীতে কাজ করব। জাস্ট এক্সিকিউট হওয়ার জন্য আমি পাস লিখে দিলাম। এখন যদি আমি রান করি তাহলে প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে এবং ফাংশনটা কল হয়ে যাবে। এখন যদি আমি 1 প্রেস করি তাহলে এক্সিকিউট হয়ে যাবে, 2 প্রেস করলে এক্সিকিউট হবে। আমি এখানে যে শর্তগুলো লিখেছি এগুলাকে আমি এখনো কি এই জায়গাটায় কি করি নাই, লিঙ্ক করি নাই। তা আমি নেক্সট ভিডিওতে কিভাবে আমার এই শর্তগুলো এটার সাথে যুক্ত করব, যে আমি ইউজার 1 প্রেস করবে সাথে সাথে প্রিন্ট ক্রিয়েটের একটা অপশন চলে আসবে, চেঞ্জ পিনের একটা অপশন চলে আসবে, ওগুলো কিভাবে করবে আগামী ক্লাসে আমি লিঙ্ক বিল্ড আপ করে দেখাবো।